চর্চার অভাবে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বান্দরবানে আয়োজিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকসাংস্কৃতিক উৎসব। একদিকে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নাচ গান, অন্যদিকে প্রদর্শিত হয়েছে পুরনো আমলের আসবাব, পোশাক আশাক, তৈজসপত্র সহ জুমিয়া জীবনের বিভিন্ন অনুষঙ্গ। ২৭ ও ২৮ জুন বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই লোকসাংস্কৃতিক উৎসব। সেখানে পাহাড়ের সামাজিক সাংস্কৃতিক নানান বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় দর্শনার্থীদের। এটা হলো পুরুষদের কোমরের বেল, যাদের একটু অর্থ ভালো তাদের ৩-৪টা বেল থাকে নাকি, শিকল থাকে, যারা একটু গরিব দুটো থাকে। আমি এটা কালেকশন করেছি কি বলে রুমা থেকে। আর এটা হচ্ছে খোপার কাতা, যে রমণীরা সুন্দরভাবে সেজে গুজে মাথায় একটা এটা না দিলে, খোপার কাটা না লাগালে মনে হয় যে অসম্পূর্ণ রয়ে যায়। ওখানে আমরা রাখছি ফুকালং, তারপরে এখানে আছে দুদুক, তারপরে আমার পিছনে আছে আপনার গিলাতাক, আর আছে খেংকং। আমাদের এই যে ভ্রমণের অর্থ তো আসলে এই যে একটা জায়গার কালচার এবং সবকিছু জানা, এটা আমাদের জন্য খুবই ভালো একটা আয়োজন ছিল আর কি। সময়ের বিবর্তনে ধুলো জমে যাওয়া অনেক গল্প নতুন করে সবার সামনে নিয়ে আসতে পারে এই ধরনের আয়োজন, জানালেন সংস্কৃতি কর্মীরা। এতগুলা মালা পরার পিছনে কারণটা কি, এবং মারমারা, তারপরে হচ্ছে বমরা, চাকমারা, পয়সার মালা কেন পরে, এগুলোর অনেক কাহিনী হয়তো আছে, আমাদের লোকজ অনেক কাহিনী আছে, হয়তো এই ধরনের ইয়ের মাধ্যমে হয়তো এগুলো আস্তে আস্তে উঠে আসবে। উৎসবে সঙ্গীত, নৃত্য, অভিনয়, বাদ্যযন্ত্র সহ শিল্পকলার নানা বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় ৬ গুণীজনকে। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন এলাকার বিশিষ্টজনেরা। ভবিষ্যতে এসব লোকজ সংস্কৃতি আরও কার্যকরভাবে সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন ইনস্টিটিউটের পরিচালক। আমার ইচ্ছা আছে এই আমাদের যে সব উপাদানগুলো আছে সেগুলো ডকুমেন্টেশনের করা। আমি মনে করি আরও গবেষণা দরকার আছে। আমি মনে করি আরও কালচারাল অ্যাক্টিভিস্টগুলো তৈরি হোক, কালচারাল এন্টারপ্রেনারগুলো তৈরি হোক, আরও বেশি করে আমার গবেষণার কাজ করা হোক। বান্দরবানের 11টি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরিদুল আলম সুমন, খোলা চোখ, বান্দরবান।